অতিরিক্ত মাইক ব্যবহার করতেছেন, যেখানে প্রয়োজন নেই সেখানেও আপনি মাইক লাগিয়ে ওয়াজ মাহফিল মানুষকে জোর করে শোনাচ্ছেন। সেখানে একটা মানুষ অসুস্থ থাকতে পারে, আপনার মাহফিলের পাশে একটি হাসপাতাল থাকতে পারে, একটি একজন শিশু সেখানে ঘুমিয়ে থাকতে পারে, আপনি অপর একজন মানুষকে কষ্ট দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দিন প্রচারের জন্য ওয়াজ মাহফিল বিশেষ ভূমিকা পালন করছে, কিন্তু ওয়াজ মাহফিল হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য। আমরা অতিরিক্ত মাইক ব্যবহার করে আমরা ওয়াজ মাহফিল করে থাকি। আসলেই এটা কতটুকু যৌক্তিক? এক একটি মাহফিলে স্টেজ ব্যতীত আমরা 50টি 100টি মাইক ব্যবহার করি। আপনি কি একটু লক্ষ্য করেছেন আপনার এই মাইক ব্যবহারের মাধ্যমে অন্য একটা মানুষের কষ্ট হতে পারে? রাস্তা বন্ধ করে মাহফিল করা, অতিরিক্ত মাইক ব্যবহার করে মাহফিল করা আসলেই কতটুকু যুক্তিযুক্ত? সুপ্রিয় দর্শক, আপনি একটু লক্ষ্য করুন যে আপনি যেখানে অতিরিক্ত মাইক ব্যবহার করতেছেন, যেখানে প্রয়োজন নেই সেখানেও আপনি মাইক লাগিয়ে ওয়াজ মাহফিল মানুষকে জোর করে শোনাচ্ছেন। সেখানে একটা মানুষ অসুস্থ থাকতে পারে, আপনার মাহফিলের পাশে একটি হাসপাতাল থাকতে পারে, একজন শিশু সেখানে ঘুমিয়ে থাকতে পারে, আপনি অপর একজন মানুষকে কষ্ট দিচ্ছেন। আপনি মানুষ লেখাপড়া করতে পারে, শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারে, আপনি তার লেখাপড়ার ব্যাঘাত ঘটতেছেন, মাদ্রাসা মসজিদের ইবাদতের বিঘ্ন ঘটাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কি জবাব দিব? সুপ্রিয় দর্শক, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা ওয়াজ মাহফিল করব। রাস্তাঘাটে আমরা কালেকশন করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা টাকা উত্তোলন করতেছি, মাহফিল নামে আমরা একটি কালেকশনের ব্যবস্থা করে ফেলতেছি, একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থা করে ফেলতেছি। আসলে এগুলো মোটেই উচিত নয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনই দাওয়াত দিয়েছেন, তার তরিকা কি ছিল, তার পন্থা কি ছিল, তিনি কিভাবে মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন। আসুন না আমরা সেভাবে দিনের দাওয়াত দিই। ওয়াজ মাহফিল অবশ্যই দিন প্রচারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে, কিন্তু তা হতে হবে লৌকিক মুক্ত, লোক দেখানো মুক্ত, ভাইরাল বক্তা অতিরিক্ত টাকা দিয়ে এনে মানুষ জমায়েতের জন্য। আগেই যদি চিন্তা থাকে যে অমুকরে দাওয়াত দিলে আমার মাহফিলে লোক বেশি হবে, তাহলে ভাই এখানে খুলুসিয়াত থাকবো না, তাকওয়া থাকবো না। আপনার মাহফিল করবেন এই চিন্তায় যে আমি যাকেই দাওয়াত দিই মানুষ আসুক বা না আসুক, একজন মানুষ যেন হেদায়েত প্রাপ্ত হয়, একজন মানুষ যেন তার মা বাবাকে সেবা করে, একজন মানুষ যেন অপরাধ মুক্ত জীবন যাপন যেন করতে পারে, এই বার্তা যে দিতে পারে। আমরা এইরকম তাকওয়া বা না আলেম দাওয়াত দিয়ে, আলোচক দাওয়াত দিয়ে আমরা তাদের কাছ থেকে ওয়াজ শুনবো। আমরা ভাইরাল নামে ভাইরাসের পিছনে ছুটবো না। ওয়াজ মাহফিলকে যদি আমরা নিজেরাই পরিবর্তন করতে না পারি, এমন এক সময় আসবে এই ওয়াজ মাহফিল মানুষ শুনতে যাবে না, এই ওয়াজ মাহফিলের ব্যাপারে মানুষ বিভিন্ন ধরনের কথা বলতে থাকবে। এই জন্য সুপ্রিয় দর্শক, আসুন না আমরা আমাদের যার যার স্থান থেকে, কমিটির স্থান থেকে, আলোচনার স্থান থেকে, শ্রোতার স্থান থেকে আমরা নিজেরা পরিবর্তন হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ওয়াজ মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিক। এই বাংলাদেশের যে ওয়াজ মাহফিলের যে জৌলুস ছিল, আমরা যেন আবার ফিরে পেতে পারি সেই তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করার জন্য যেন আমরা ওয়াজ মাহফিল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই আশা ব্যক্ত রেখে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।